আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি সফর জেলের জরুরি আপডেট। সফর জেল থেকে বৈধ হওয়া যায় কি? সফর জেল থেকে দেশে ফিরতে কত সময় লাগবে? চলুন এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। আমরা প্রায় সময়ই একটা প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি, ভাই সফর জেলে আমার আত্মীয় রয়েছে, সে দেশে ফিরতে কতদিন সময় লাগতে পারে? এছাড়া আমরা মাঝে মাঝে এমনও প্রশ্ন পাই, অনেকেই জানতে চায় যে সফর জেল থেকে কোনো প্রবাসী কি পুনরায় সৌদি আরবে প্রবেশ করে তারা কি সৌদি আরবে বৈধ হতে পারবে কিনা। আসলে এ বিষয়ে অনেকেরই তথ্যের অভাব রয়েছে, আর এই জন্য চেষ্টা করব আমার জানা মতো যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। প্রথমত, একজন প্রবাসীকে যখন সৌদি আরবে কোনো পুলিশ আটক করে, সৌদি আরবে পুলিশ আটক করার পরে তাকে নিকটবর্তী পুলিশ স্টেশনে প্রেরণ করা হয়। সেই পুলিশ স্টেশনে তাকে কিছু দিন অথবা কিছু সময় রাখার পরে সেখান থেকে তাকে সফর জেলে ডিপোর্ট করা হয়। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আপনার কফিলের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়ে থাকে বা আপনি যদি কপাল খারাপ জোরে আটক হয়ে থাকেন, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কফিলরা পুলিশ স্টেশন থেকে আপনাকে এসে ছাড়িয়ে নিয়ে যাবে, এমনটাই হয়ে থাকে। কিন্তু যারা কিনা ইচ্ছাকৃতভাবে পুলিশের হাতে ধরা দেয় অথবা যাদের সাথে কফিলের সম্পর্ক ভালো না, তারা কিন্তু ওই পুলিশ স্টেশন থেকে সফর জেলে যদি একবার চলে যায়, সেখান থেকে আসলে বের হওয়া অতটা সহজ না। হ্যাঁ, আগে এরকম আমরা অনেক দেখেছি যে সফর জেল থেকেও বের হওয়া যায়, সেটা অনেক আগের কথা। কিন্তু বর্তমান সময়ে একজন প্রবাসী যখন ডিপোর্টের জন্য সফর জেলে চলে যায়, সে সেখান থেকে আর সহজেই বের হতে পারবে না, তার বের হওয়ার কোনো অপশনই থাকে না। তাকে তখন অপেক্ষার দিন গুনতে হয় যে কবে আমাকে সফর জেল থেকে আমার নিজ দেশে ডিপোর্ট করা হবে। এখন আসা যাক সফর জেল থেকে দেশে ফিরতে কত সময় লাগে। দেখুন, সৌদি আরবের প্রত্যেকটা রিজিয়নে আপনার বড় বড় বেশ কয়েকটি সফর জেল রয়েছে। এই সফর জেলগুলোতে প্রবাসীদেরকে রাখা হয়। সেখানকার অবস্থা ভাই খুবই খারাপ, বিশ্বাস করবেন না। যারা জীবনে একবার সফর জেলে গিয়েছে তারা হয়তো জীবনেও আর কোনোদিন সফর জেলে যেতে চাইবে না, এতটা খারাপ অবস্থা থাকে সফর জেলের মধ্যে। আর এই সমস্ত প্রবাসীদেরকে অনেক সময় দেশে ফেরত পাঠাতে আপনার 2 থেকে 3 মাস 4 মাস পর্যন্ত সময় লেগে যায়। এখন যেহেতু প্রবাসীদের চাপ অনেক বেশি, অনেক প্রবাসী সফর জেল আটক আছে, তাই একজন প্রবাসীকে সৌদি আরবে সফর জেল থেকে দেশে ফেরাতে হয়তো 2 মাসের অধিক সময় লাগতে পারে। আমি যদি আপনাকে জেদ্দা সফর জেলের কথা বলি, গত সপ্তাহে আমি একজন প্রবাসীর সাথে কথা বলেছিলাম যে কিনা গত মাসেই সফর জেল থেকে এসেছে জেদ্দা হয়ে, তার প্রায় 3 মাসের কাছাকাছি সময় লেগেছে। তাহলে আশা করছি আপনারা মোটামুটি আইডিয়া নিতে পারছেন সফর জেল থেকে দেশে ফিরতে সৌদি আরব প্রবাসীদের কত সময় লাগতে পারে। আশা করছি সফর জেলের ব্যাপারে আপনাদের যে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।